উপর আলোচনা করা যাচ্ছে যে নাস্তিক কে, তাই তো? এর আগে আমি বলেছি যে সমস্ত মত মতান্তরের লোক অপর মতযুক্তকে নাস্তিক বলে, কিন্তু নাস্তিকের এ লক্ষণ নয়। এভাবে তো সবাই নাস্তিক আছে, কেননা আজ এ সময় পর্যন্ত এরূপ মানুষ অনেক কম আছে যাদের সম্বন্ধ কোনো মজহব সম্প্রদায় বা মতের নেই। অতএব নাস্তিককে এই প্রশ্নের ঠিক উত্তর মেলা অনেক কঠিন হচ্ছে। নাস্তিক থেকে অতএব আজ আমি এই প্রশ্নের উপর বিচার করতে চাই। এর আসল উত্তর এই যে আস্তিক নয়, যে বা যে আস্তিক নয় সে হচ্ছে নাস্তিক, তাই তো? আস্তিক শব্দ অস্তি থেকে হয়েছে। সংস্কৃতের এক ধাতু আছে অস সমান ভবি, টু বি। ইংরেজির ক্রিয়া হয়তো ভার্ব টু বি। অর্থ ঠিকভাবে সংস্কৃতের আছে আস্তিক। দুটো শব্দ হয়েছে, এক এই অস ধাতু থেকে অস্তি ও আস্তিক দুটো শব্দ হয়েছে। অস্তিকে অর্থাৎ যে আছে তাকে মানা ব্যক্তি হলো আস্তিক, এবং নাস্তিক যে নেই তাকে মানা ব্যক্তি হলো নাস্তিক। অস্থির অর্থ হলো বহুত সাদাসিধে, হিন্দিতে আছে, আছে হয়, কিন্তু এই আছে বা অস্থির তত্ত্ব অনেক গূঢ় আছে, কেননা এই অস্থিকে মানা ব্যক্তি হলো আস্তিক আর না মানা ব্যক্তি হলো নাস্তিক। আচ্ছা, তাহলে এই আছে যে এতে কি আছে? কোন গূঢ় তত্ত্ব আছে? কি আছে কি নেই এর এতে কিছু সন্ধান দেওয়া যায় না। বস কেবল এই পরিমাণেই বলা যায় যে আছে, একে মানা ব্যক্তি হলো আস্তিক, আর নেই কে মানা ব্যক্তি হলো নাস্তিক। অতএব এই অতএব কেবল এই আছেতে, এই নির্বিকার আছেতে, নিরপেক্ষ নির্দ্বন্দ্ব পবিত্র আছেতে কোন গূঢ়তত্ত্ব অবশ্যই আছে। অস্থি হলো অস্তিত্ব, অস্তিত্বকে ইংরেজিতে এক্সিস্টেন্স ও ফার্সিতে হস্তি বলে। এই ইংরেজি এক বা এক্সিস্টেন্স শব্দের অর্থ ইংরেজি ডিকশনারিতে লাইফ ও বিইং লেখা আছে। অস্থি বা অস্তিত্বের ইংরেজি এক্সিস্টেন্সের অর্থ লাইফও আছে, আর লাইফের অর্থ ইংরেজি ডিকশনারির অনুসারে স্পিরিট আছে। স্পিরিটকে সংস্কৃতে আত্মা বলে। অতএব এই গূঢ় অস্থি বা আছের অর্থ হলো আত্মা। এখন যদি পরিষ্কার ভাবে আস্তিক ও নাস্তিকের লক্ষণ নিরপেক্ষ ভাবে সত্য সত্য বিচার করা যায়, তো এই হবে যে নিজ আত্মাকে অজর, অমর, অনাদি, অবিনাশী, সত্য ও পবিত্র মানা হলো আস্তিক। আর এভাবে নিজ আত্মাকে পরতন্ত্র, পরবশ, গোলাম, অসত্য, নাসমান মানা হলো নাস্তিকতা। যত উপরে বলা গেছে তা থেকে এখন সবার সন্তোষ মেলতে পারেনি বা মিলেনি। আছে থেকে তাৎপর্য আত্মা থেকে কেন আছে? আছে অস্থি এই শব্দ নিজ নিজ ও নিজ আত্মার ট্রু সেলফের দিককে কেন নিয়ে যায়? যার মধ্যে আছে বা যার মধ্যে অস্থি আছে তা আত্মা কেন? এর কারণ আছে। অকারণে অস্তিত্ব থেকে উদ্দেশ্য আত্মাতে নেই। আমার আছে, আমি আছি, বা সে সামনে দাঁড়িয়ে আছে। আছে, আছি ও আছে কে অনুভবকারী, ভাষী ও জানকারী আত্মায় আছে। যেখানে আত্মা নেই, যার মধ্যে জীবন নেই, যে জীব বা স্পিরিট নয়, সে কখনো বলতে পারে না যে আমি আছি, তুমি আছো এবং সে আছে। এই আছে কে অনুভবকারী হলো আত্মা। এই আছেটাকে, বুঝলে? কোন জড় বস্তু এই কথার জ্ঞান নেই যে আমি আছি। আমার এই কি বলা যাবে, টেবিলের এখন কলম, বই, কাগজ, এই টেবিল ও চেয়ারের জ্ঞান নেই যে তারা আছে বা তাদের অস্তিত্ব আছে। জড় বস্তুর অস্তিত্ব আমাদেরই ভেতরে আছে। কলম জানে না যে সে আছে, কিন্তু এই আমার আত্মা আছে যে এই কথাকে জানে যে আমার হাতে কলম আছে। এই কাগজের ভেতরে আছে নেই। কাগজে স্বয়ং বা কাগজ স্বয়ং জানে না যে সে আছে, অতএব কাগজের ভেতরে অস্তিত্ব নেই। কেবল সজীব প্রাণী এই কথাকে জানে বা ফিল করে বলা যায় যে সে আছে। সজীব প্রাণীদের মধ্যেও এও বলা যেতে পারে না যে এই আছে কি বলার অধিকারী, জানার অধিকারী, অনুভবকারী ওই সব প্রাণীর শরীর আছে। শরীর তো মরার পরেও রয়ে যায়, কিন্তু মৃতক ও জড় শরীর কখনো
বলতে পারে না যে সে আছে। আছে ও আছে কি বলার অধিকারী আত্মা ছিল, যে এই মৃতক শরীরে এখন নেই। অতএব প্রমাণিত যে এই আছে বা অস্থি আত্মার সাথে আছে। এই জীবত্ব অস্তিত্বে কোনো ভেদ নেই। আত্মাতে অস্থি আছে ও এই অস্থি আছে আত্মার সাথে আছে। জড়ে অস্থি হয়নি, অতএব আছে অস্থি অস্তিত্ব, এক্সিস্টেন্স ও আত্মা, এই চারটি নাম একই বস্তুর ও একই তত্ত্বের আছে। যার নাম বলা যাবে যে জীবন, জীব, আত্মা আছে, তার নাম অস্থি আছে। আচ্ছা, ও অস্তিত্ব আছে। সারা জড় সংসার হলো অস্তিত্ববিহীন। সারা জড় সংসারকে অস্থিরূপে মানার বা জানার অধিকারী জীব আছে, জীবন আছে ও আত্মা আছে। সারা জড় সংসারের অস্তিত্ব তার জড়তার ভেতরে নেই, বরং তার অস্তিত্ব চেতন আত্মার চেতনতার ভেতরে আছে। অতএব অস্তিত্ব চেতনতাতে আছে, জড়তাতে নেই। এ থেকে ইংরেজিতে এক্সিস্টেন্সের লাইফ ও বিইং আছে অর্থটা। অতএব যে আত্মার হওয়াতে অস্তিত্ব শব্দেরই সংসারে অস্তিত্ব আছে, তাকে যথাবৎ মানাই হলো আস্তিক বা আস্তিকতা, আর তাকে যথাবৎ না মানাই হলো নাস্তিকতা। যে যথার্থ আছে সেই সত্য, যে নেই সে অসত্য। সুতরাং অস্তিত্ব আত্মা ও সত্যে কোনো ভেদ নেই। আত্মা সত্য আছে আর সত্য আত্মা আছে। যে কথা বা বস্তুর অস্তিত্ব নেই সেই অসত্য, আর যার অস্তিত্ব আছে সেই সত্য। অতএব আত্মাই হলো সত্য। যে অস ধাতু থেকে অস্তিত্ব আস্তিক শব্দ হয়েছে। অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ওই অস ধাতু থেকে সত্য শব্দও হয়েছে। অস ধাতুর সংস্কৃতে হওয়া ও আছের অর্থ আছে এর অর্থে প্রয়োগ হয় সংস্কৃতি। অতএব যে আছে বা যার অস্তিত্ব আছে সেই সত্য। অতএব যদি অস্তিত্ব আছে সব এক আত্মতত্ত্বের নাম হয়, তো এই সত্য আত্মারই জন্য আছে ও পরম সত্য আছে। এই পরম সত্যকে যে হৃদয় থেকে বিশ্বাস ও শ্রদ্ধার সাথে স্বীকার করে ও জানে, সেই সাচ্চা আস্তিক আছে। আচ্ছা, সংসার ভরে কেবল আর এক আত্মতত্ত্বেরই অস্তিত্ব, সংসার ভরে কেবলমাত্র এক আত্মতত্ত্বেরই অস্তিত্ব আছে। অতএব এ সত্য নয়, পরম সত্য বলা যায়। অপর বস্তুরও সত্যাসত্য নির্ণয়কারী হলো এই আত্মা। সামনে পড়ে থাকা শুকনো কাঠে বলতে পারে না যে কি সত্য ও কি অসত্য আছে। কখনো ঠিক বলতে পারেনি বা বলতেই পারেনি। যে স্বয়ং অসত্য সে সত্যের নির্ণয় করতে পারে না। সারা জড় সংসার একই জায়গায় একত্রিত হয়েও সত্য ও অসত্যকে জানতে পারে না। সত্যাসত্যকে জানার অধিকারী জ্ঞানযুক্ত আত্মায় আছে। এ তো কথাবার্তা পুস্তকে আছে। আর সত্যের প্রয়োগ অনেক হয়, বাক্যে হয়, কিন্তু বাস্তবে সত্য আত্মায় আছে। সত্য বন্ধনে থাকতে পারে না। এই সত্য তত্ত্ব পরম স্বতন্ত্র তত্ত্ব আছে। সত্য স্বতন্ত্রকে চাই, আর স্বতন্ত্রতা সত্যকে চাই। স্ব ও তন্ত্র এই দুইয়ের মিলনে স্বতন্ত্র শব্দ হয়েছে। স্বের অর্থ নিজেরই অর্থে সংস্কৃতির আত্মা শব্দ আছে। যেমন আত্মপূজা, আত্মগৌরব, আত্মসম্মান, আত্মশাসন, আত্মতন্ত্র, স্বতন্ত্র ও স্বরাজ, এইসব শব্দ একই অর্থের বোধক। অতএব প্রমাণিত যে অত্যন্ত ও সর্বদা স্বতন্ত্র যদি কোনো তত্ত্ব আছে, তো তা আত্মতত্ত্ব আছে। আত্মাই সত্য, শিব সুন্দর ও পরম স্বতন্ত্র আছে। অতএব স্বয়ং আত্মারূপ হয়ে যে অত্যন্ত স্বতন্ত্র বুদ্ধিতে আমি পূর্বোক্ত সত্য তত্ত্ব বা আত্মতত্ত্বের অস্তিত্ব স্বীকার করে, সেই আস্তিক। আর যারা এই আত্মতত্ত্বকে জড় তত্ত্ব বা ম্যাটার্স থেকে উৎপন্ন এক নাশমান পদার্থ মানে ও মরার পরে আত্মতত্ত্বের নাশ ভাবে, তারাই হলো নাস্তিক। সংসারে যখন কোনো বস্তুর নাশ হয় না, তখন কোনো আত্মার নাশ কিরূপে হয়? বাস্তবে নাস্তিক সেই আছে যে আত্মাকে নাশমান ভাবে। মজহবী ও সাম্প্রদায়িক ব্যক্তি যে এক অপরকে নাস্তিক ভাবে, তা ব্যর্থ। কোন মজহবের না মানা ব্যক্তি এক অতিথি সেবকও নাস্তিক নয়। কোন সম্প্রদায় মজহব বা মতের পক্ষপাত না করে পরম স্বতন্ত্র ও নিরপেক্ষ পুরুষ যে সত্য তত্ত্বের প্রেমী আছে, সেই আস্তিক। তা সে ঈশ্বরকে মানুক চাই না মানুক। নাস্তিকের লক্ষণ আমি উপরে বলে দিয়েছি যে ঈশ্বরকে না মানা ব্যক্তি কখন নাস্তিক নয়।
ঈশ্বর, খোদা বা গড সংস্কৃতির এক কাল্পনিক পদার্থ। এই জাল সাধারণ লোককে ফাঁসাতে ও ভুয়াতে রাখার জন্য রচা গেছে। যেমন ছোট ছোট বাচ্চার জন্য জুজু খেলা, তা সে মাটির তৈরি, পাথরের তৈরি বা খেয়ালের ভেতর সাকার অথবা নিরাকারের কল্পনা করুন। চাই যাই করুন, তাকে এক বলুন বা অনেক বলুন, সব কল্পনাই আছে। ঈশ্বরের বড় বড় ভক্তও এই বলছে যে নিজে শ্রদ্ধা, নিজে ভক্তি ও নিজে বিশ্বাসের ফলে থাকে। বাস্তবে সব মনোরথকে পূর্ণকারী নিজে ভেতরে আত্মা আছে। আত্মাতে অপার শক্তি আছে, সে অজর, অমর ও অবিনাশী আছে। এই সত্য তত্ত্বকে যথাযথ জানাই হলো অস্তিত্ব। আমি আছি বা আমার আছে, একে বলার অধিকারী আমার আত্মা আছে। আর আমার আত্মায় জানে যে কথা ঠিক আছে, আমি নিশ্চিত আছি। আমি এই ভেতরের আমি কে হয়তো চোখে দেখিনি, কানে শুনিনি, জিভে চাখিনি, নাকে শুঁকিনি এবং হাতে স্পর্শ করিনি, তবুও আমি জানছি যে আমি নিশ্চিত আছি। আমি একান্তে বসে মনে বলছি যে জিভে বলছি না, জিভে বলছি না। আমার বা কারো কান নিজ ভেতরের বলিকে যা মনে হয় শুনছে না, কিন্তু ভেতরে আত্মা বলছে যে আমি আছি এবং নিশ্চিত আছি। আশ্চর্য এই যে আমি একে বিনা কানে শুনছি, আমি একে বিনা জিভেও ও মুখকে নেড়ে বলছি, বিনা মুখ নেই, বিনা চোখেও আমি এই আছি বলা ব্যক্তিকে প্রত্যক্ষ করছি ও বিনা কিছু ছুঁয়ে এই আমি আছি ভাষীকে, নিজ নিজেকে চারদিক থেকে নিজ নিজের মধ্যে ছুঁছি। তাও বিনা মুখ ও জিভে বলছে আমার আছে বা আমি আছি। আশ্চর্য, অত্যন্ত আশ্চর্য। আমি তার ধীর থেকে ধীর বলিকে, যা বিনা ঠোঁটকে নেড়েও বিনা জিভ, দাঁত ও কণ্ঠে বলছে, পরিষ্কার শুনছি। তা ঘন্টায় ঘন্টায় আমার সাথে গূঢ় থেকে গূঢ় প্রশ্নের উপর বিচার করছে, ব্যাখ্যান দিচ্ছে ও বোঝাচ্ছি। কিন্তু আশ্চর্য এই যে বিনা ঠোঁটকে নেড়ে, বিনা দাঁত, বিনা জীব ও কণ্ঠের সাহায্যে বলছে আমি বাইরে আছি, সে ভেতরে আছে। কাজ থেকে ঘুরে, সংসারের ঝঞ্ঝাট থেকে মোড়ে যখন আমি একান্তে বসি ও বিনা পায়ে ভেতরে যাই, তখন বিনা এই দু হাতে তাকে পেয়ে যাই ও বিনা চোখে দেখি। বস তাকে নিজ নিরাকার হৃদয়ে লাগিয়ে আনন্দে মগ্ন হয়ে যায়। বেদে যে অনির্বচনীয় তত্ত্বকে সমস্ত ইন্দ্রিয় থেকে ওপরে মেনেছে, তা ঈশ্বর নয়, এই আত্মা, নিজ আত্মা বা নিজ নিজ। এর রূপবান বা সাকার নয়, কিন্তু সমগ্র সাকার সংসারের অস্তিত্বের ভিতরে। এর কারণে ও এর মধ্যে আছে। সে বাইরে আছে, ভেতরে আছে। আমি স্বয়ং বাইরে থেকে মুড়ে স্থিত করে বিচারের ঝরকা থেকে নিজ আত্মা দ্বারা নিজ আত্মাকে দেখি, তখন দেখি আমরা এক আছি। নিজ থেকে নিজেকে দেখে চোখের আবশ্যকতায় কি আছে। নিজ থেকে নিজের নিজ পাশে আসাতে পায়েরও জরুরত নেই। নিজ থেকে নিজের মধ্যে দেওয়ার জন্য বা দেখার জন্য চোখের আবশ্যকতা তো পুরোপুরি নেই। আমি স্বয়ং প্রকাশ ও স্বয়ং সিদ্ধ আছি। আমার নিজ নিজ বা আত্মা নিজ জ্ঞান স্বরূপ আছে। যদি আপনি এই আত্মাকে ঈশ্বর বলেন তো বলুন, কোনো ক্ষতি নেই। কিন্তু আমি দেখছি যে যদি আত্মাকে এই লেখাতে বা বইয়ের মধ্যেও আমি ঈশ্বরের নাম দিই, তো অনেক লোক ভ্রমে পড়ে যায় বা পড়ে যাবে। আমি নিজ রচিত পুস্তকে এরূপ করেছি, আত্মার ঈশ্বর নাম প্রসঙ্গ পড়ার পরে দিয়েছি ও এগুলোকে বা এগুলোর হতেই আত্মাতেই দিস। কিন্তু কিছু লোক তা থেকে বুঝে নেবে যে হয়তো আমিও ঈশ্বর, গড বা খোদার আলাদা অস্তিত্ব নয়, কিন্তু এ ভুল। আমি ওপরে প্রমাণ করেছি যে বলছে যে আমি আছি, বাস্তবে তার অস্তিত্ব আছে, অপরের নেই। অস্মি, আছি, অস্তিত্ব সব একই কথা, একেও আমি প্রমাণ করেছি। এই আমি আছি শব্দকে এক জীবাত্মা ও শরীরধারী প্রাণী বলে। নিরাকার শব্দ নির্বিকার, নির্গুণ ও কাল্পনিক ঈশ্বর নেই। এক্সিস্টেন্সের অর্থ লাইফ,
বা জীবন, জীব বা প্রাণ শরীরধারী প্রাণীদের মধ্যেই মানা যায়। ঈশ্বর কোনো শরীরধারী প্রাণী নেই, অতএব তার অস্তিত্ব নেই। অস্তিত্ব শব্দ শরীরধারী জীবের জন্য আছে, লাইফ বা জীবন জীবের জন্য আছে ও জীবাত্মার জন্য আছে। বিনা শরীরযুক্ত কোনো প্রাণী বা জীব আজ পর্যন্ত দেখা যায় না। শরীরধারী প্রাণীকেই দেখে লোক বলে যে সে আছে, যার অনুমোদন অপরও করে যে হ্যাঁ সে আছে। অতএব এর রূপের অস্তিত্ব নিশ্চিত আছে। সে আছে বা আমি আছি, এর উদ্দেশ্য এই নয় যে এ তখন ঠিক যখন হিন্দিতে এভাবে বলা যায় কখনো না। কেউ যদি ইংরেজিতে বলছে যে আই এম, হি ইজ, এও ঠিক আছে, এটাই নয়। এক বোবাকে আমি ডাকছি যে তুমি কোথায় আছো, সে এলো এবং কেবল করলো। এর উদ্দেশ্য এই যে আমি আছি। একে রোগগ্রস্ত মানুষ খাটের উপর পড়ে আছে, একজন হয়তো বলতে পারছে না, উঠতে পারছে না, কিন্তু পাশে যাওয়ার পর ইশারা করছে। এই ইশারারও এই উদ্দেশ্য আছে যে আমি আছি। ও এ দেখে সবাই এ বলে যে এ আছে। একজন উঁচু জায়গা থেকে পড়ে বেহুশ হয়ে গেল। লোক দেখলো তার নাল চলছে, নাক অল্প দাবিয়ে দেয়া গেল, মাথায় গোলাপ জল ছিটিয়ে দেয়া হলো। সে এখন বলল না, কিন্তু নড়ে উঠল। এর অর্থ এই যে আমি আছি, নড়ে সে এটাই প্রকাশ করলো। পড়ার পর সকলেই এই বলেছিল যে এ আছে, এ জীবিত আছে, এখনো এতে জীবন আছে। এ থেকে ইংরেজিতে অস্তিত্ব বা এক্সিস্টেন্সের অর্থ বিইং বা লাইফ বা জীব, জীবন বা আত্মা আছে। কুকুর ইংরেজি বা হিন্দিতে এ বলতে পারে না যে আমি আছি, কিন্তু ভুঁকিয়ে ও নিজ লেজকে নাড়িয়ে এ বলে দেয় যে আমি আছি। ঠিক আছে।